শহীদ ওসমান শরীফ শাহাদাতের 15 দিন পেরিয়ে গেলেও কবর জিয়ারতে মানুষের ঢল কমেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের পাশে অবস্থিত তার কবর সমাদৃতে প্রতিদিন অসংখ্য মানুষ পরিবার পরিজন নিয়ে এসে দোয়া ও শ্রদ্ধা জানাচ্ছেন। তারা ইনসাফ বলতে আমাদের সাথে কোনো কিছু আমরা করেনি। ভারত যে বাংলাদেশের সাথে ইনসাফ করছে, ইনসাফের কোনো অংশবিশেষ আমরা দেখিনি। তো আসলে ইনসাফের কথা বলার পর একটা মানুষ যে পৃথিবী থেকে বিদায় নেয়, সে আসলে সত্যের কথা বলার পর তাকে যে মেরে ফেলা হয়, এটা হচ্ছে বাংলাদেশের বৈচিত্র্য। এই বৈচিত্র্যকে এক হাদিকে মারলেই যে সব কিছু আসলে আপনার হচ্ছে শেষ হয়ে যাবে, সেটা কিন্তু না। এটা হচ্ছে একটা আত্মার টান, মানে হচ্ছে উনি আমাদের জন্য যা করে গেছেন বা দেশের জন্য যা করতে চেয়েছিলেন, এই আদর্শটাকে আমাদের আসলে ধারণ করা উচিত। আর মানে হচ্ছে উনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, ওই হিসেবে আমরা আসলে ওনার কাছে কৃতজ্ঞ এবং ঋণী। এমন কোনো কথা নাই সে বলে যায় নাই। উনি বাংলাদেশ গড়ার জন্য যা যা দরকার ছিল, যা বলার ছিল, সম্পূর্ণ সবকিছুই বলে গেছে। আমাদের যেন আমরা সৎ পথে আমরা যেন করাপশন মুক্ত হইতে পারি, এটা হচ্ছে ওনার এক নম্বর ইয়া ছিল। আমরা যেন এবং ন্যায়ের সাথে কথা বলতে পারি, ইনসাফ কায়েম করতে পারি, সেটাই সবচেয়ে বেশি ওনার ইয়া হচ্ছে। ওনার ইনসাফ যেন আমরা কায়েম করতে পারি, ইনসাফের আমরা যেন টিকে থাকি এবং যতদিন বেঁচে থাকি ইনসাফের উপর যেন আমরা টিকে থাকি। শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী সহ সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এখানে উপস্থিত হচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কবরের চারপাশে নীরবতা আর দীর্ঘশ্বাসে দৃশ্য দেখা যায়। কেউ কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছেন, কেউ চোখের জল ধরে রাখতে পারছেন না। শহীদ ওসমান শরীফের আত্মত্যাগ আজ শুধু একটি স্মৃতি নয়, এটি মানুষের বিবেক ও ন্যায়বোধের প্রতীক হয়ে উঠেছে, যা ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে প্রতিদিন নতুন করে উচ্চারিত হচ্ছে। মশিউর রহমান মহিন, প্রজন্ম 24।